সূরা মারিয়াম থেকে আমি আজকে কথা বলতে চাচ্ছি। সূরা মারিয়াম। মারিয়াম পুরুষ না মহিলা? এটা কোন কোন মারিয়াম? এটা কি বাংলাদেশি মারিয়াম? না, এটা হচ্ছে প্যালেস্টাইনি মারিয়াম। বলি আলহামদুলিল্লাহ। কোন মারিয়াম বলেন? প্যালেস্টাইন, ফিলিস্তিন। যিনি এত দামি মানুষ ছিলেন, তার বাবার নামেও সূরা আছে, সূরা আলী ইমরান। বেটির নামে মানে তার নিজের নামেও সূরা আছে। দেখেন, একটা কিতাবের মধ্যে বাবার নামও নিজের নামও। আবার তার ছেলেটা একজন বড় পয়গম্বর, তার নামটা কোরআনে আছে, ঈসা ইবনে মারইয়াম। কত বড় সম্মান আল্লাহ পাক এই পরিবারকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন যুররিয়াতান বা'দুহা মিন বা'দ। জোরে বলুন আল্লাহু আকবার। গোটা পৃথিবীবাসীর উপরে এই ফ্যামিলিকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদা দান করেছিলেন। এই দুনিয়াতে শুধু একজন নারী দুনিয়াতে বসে জান্নাতের খাবার খেয়েছেন, সেই নারীর নামটা কি? কম কথা। কি যোগ্যতা আল্লাহ পাক তাকে দান করেছিলেন, কি ধৈর্য আল্লাহ পাক তাকে দান করেছিলেন। আজকের মহিলারা মারিয়াম চেনে না, আসিয়া চেনে না, খাদিজা চেনে না, রহিমা চেনে না, সুমাইয়া চেনে না, চেনে হলো বলিউডের নায়িকাদের। আমি কি ভুল বলছি? আফসোস এগুলো। আম্মা জান আয়েশা যে কত বড় প্রফেসর ছিলেন, কত বড় জ্ঞানী একজন নারী ছিলেন। আম্মা জান খাদিজা যে কত বড় একজন জ্ঞানী নারী ছিলেন, যিনি রাসূলকে মাঝে মাঝে মানে এমন পরামর্শ দিতেন, রাসূল ঘুরে দাঁড়াতেন তার কথায়। আল্লাহু আকবার। সেই সমস্ত নারীদেরকে আজকের নারীরা চেনে না। কেন চেনে না? চেনে না, চেনার কারণ আছে। হাসিনা চিনতে দেয় নাই। আস্তে আস্তে কর, ঠিক কিনা? হাসিনা শুধু ইন্ডিয়া চিনাইছে। কি চিনাইছে? ইন্ডিয়া চিনাইছে। এত মিথ্যা কথা বলছে 16 বছর। শয়তান অফে। এত মিথ্যা কথা মানুষ বলে। একটা অনিসলামী দলের প্রধান 2018 সালের নির্বাচনের আগ দিয়ে বলে, ভাইয়ের আমার, প্রিয় দেশবাসী, আমাদেরকে যদি আপনারা নির্বাচিত করেন, আগামী নির্বাচনের পর আমাকে যদি ক্ষমতায় বসান, আগামী 5 বছর আমরা মদিনার সনদে দেশ চালাবো। এই কথা তো শয়তানও বিশ্বাস করবে। হ্যাঁ, দেশ চালাইছে মদিনার সনদে নয়, মোদির সনদে। মোদির সনদে, ঠিক কিনা? মোদির সনদে দেশ চালিয়েছে। কত বড় সম্পদকে ওরা তিলে তিলে হত্যাই করে ফেলেছে শেষ পর্যন্ত। এখান থেকে খুব কাছে বাড়ি তার। শুধু এলাকার সন্তান তিনি, ঠিক আছে, গোটা বিশ্ববাসীর জন্য একটা, বিশ্ব মুসলিম উম্মার জন্য একটা বড় রত্ন। আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ, তাকে এক নামে গোটা পৃথিবীর সব মুসলিম লিডাররা তাকে ছিল। আব্দুর রহমান সুদাইসি কান্দে, ইউসুফ আল কারজাফি তার জন্য কেঁদেছেন, বিশ্ব ইসলামী আন্দোলনের যে নেতৃবৃন্দ তারা চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন। সে আল্লামা সাইদিকে কেমন করে পরিকল্পিত নাটক তৈরি করে, চিকিৎসার নাম করে, পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলে এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, তার জন্য কথা না বললে কৃপণতা হয়ে যাবে। স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, অবিলম্বে সকল হত্যার বিচারের আগে কিংবদন্তি আল্লামা সাইদির যারা প্রকৃত খুনি, তাদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এমতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। কেউ তো স্লোগান দেন না। আলেম ওলামা
যেখানে, আল্লাহ কবুল করুন। কষ্ট পাচ্ছেন মনে হয়? হুজুর আপনি আমাদের কি শুরু করলেন? এটাই শুরু। আমরা বহু অত্যাচার সহ্য করেছি। আজকে এই প্রেক্ষাপট না আসলে ওনাকে পেতাম না পাশে, এনাকেও পেতাম না। আসতে দেয়নি তো, মাহফিলে বসতে দেয়নি। মাহফিলে বসলেই ওই আতিপাতি নেতাগুলো মঞ্চে এসে বসে কিরামন কাতিবিন হয়ে যেত। আমি কি ভুল বলতেছি? এগুলো করেছে ওরা। পোস্টারে নাম না থাকলে মাহফিল ক্যান্সেল। আবার এক গ্রুপের নাম আছে, কুত্তা গ্রুপ আছে, শিয়াল গ্রুপ নাই। শিয়াল গ্রুপ কই, আমার নাম কই? আসতে কোন কেন? এই শুকুর কুকুরের মতো আচরণ করেছে ওরা। আলেমদেরকে কেমন করে মেরেছে দেখেন নাই? দেখেন নাই? এগুলো দেখেন নাই? ওরা করেছে, আমরা বলতে পারবো না? একবার না বারবার বলবো? বলেন একবার না বারবার? ইতিহাস বলা যাবে না, এই জন্য বারবার বলবো। এই জাতির একটা চরিত্র খারাপ, সেটা ইতিহাস ভুলে যায়। ইতিহাস বলা যাবে না। আল্লাহু আকবার, কি অত্যাচার গুলো করেছে। আল্লামা সাইদিকে একটানা 2 মাস রিমান্ডে নিয়ে হিন্দু পুলিশ দিয়ে তার গালে চমড়াঘাত করা হয়েছে, থাপ্পড় মারা হয়েছে। ভিতরগত বহু অত্যাচার করেছে ওরা। আজকে আয়না ঘরে সবাই ঢুকেছিল। আমি প্রথমেই, ওনারা যেদিন আয়না ঘর থেকে বের হন, আরমান সাহেব এবং ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমি সাহেব, আমি ওনার সাথে দেখা করার জন্য, দুজনের সঙ্গে দেখা করার জন্য আমি ইবনে সিনায় গিয়েছিলাম। হসপিটালে ওনার ভর্তি, বিস্তারিত শুনেছি। আগে ছিল ওল্ড জাহিলিয়াতের অপকর্ম, আর বিগত 16 বছরের সাজিয়েছিল নিউ জাহিলিয়াতের অপকর্ম। আধুনিক ভাষণে তারা নির্যাতন জুলুম গুলো করেছিল। কি অপরাধ ছিল আলেমদের? আলেমরা কি দেশ চালাইছে? ক্ষমতায় গিয়েছিল তারা? তাদের কোনো দুর্নীতি ছিল? কিন্তু এরকম আচরণ করার কারণ কি? এটার মূল কারণ হলো ওদের কাছে ইসলাম অসহনীয়, ওদের কাছে ইসলাম পছন্দ নয়। এটাই মূল কারণ। যাদের কাছে ইসলাম পছন্দ নয়, সে আমার বাপ হলেও আমার কিছু আসে যায় না, আমি তাকে মানব না। এটাই হচ্ছে ঈমান। এটা কি বলেন তো? আমাকে চ্যালেঞ্জ, আমাকে কোথায় যেতে হবে? বলেন বলেন বলেন। কিসের থেকে বাঁচতে হবে? জাহান্নাম থেকে। আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাই। একটু কান লাগাবেন। জাহান্নাম থেকে যেমন করে হোক বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে বলছেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দাগুলো এই জাগতিক জীবনে 2টা অপকর্ম করে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। নাউযুবিল্লাহ। শুধু জাহান্নাম নয়, জাহান্নামে কিছু গর্ত আছে। জেলের মধ্যে সেল আছে না? সেল, জেলের মধ্যে শুনেন নাই না? জেলের মধ্যে আরেকটা জেল, তার নাম কি? সেল। আমি গিয়েছিলাম তো, একটু দেখে টেকেও আসছি। এই 16 বছর তো আরামে থাকতে দেয়নি আমাদের, খালি জেলখানার মধ্যে আনাকুম জানাকুম, আনাকুম জানাকুম, এই ডিউটি করছি 16 বছর। এগুলি করতে হয়েছে আমাদের। এবং মাসে যার মামলা 30টা, বলেন তো তার কি আর চাকরি আছে? কর যার মামলা 30টা, যদি 30টা মামলার 30টা হাজিরা যদি মাসে একবার করে হয়, তাহলে কয়দিন হলো? 30 দিন। আর কি চাকরি করার দরকার আছে? রফিকুল ইসলাম খান নামে একজন আমার দেশের বড় একজন আলেমে দ্বীন, অন্যতম সিপাহ সালার, তার মামলার সংখ্যা ছিল হলো 279টা। কয়টা? 279। আমি সেদিন ওনার এলাকায় মাহফিল ছিল, বললাম, ভাই আপনি হাজিরা দিতেন কেমন? নাকি হাজিরা দেবো কেমন? একটা মানুষের বিরুদ্ধে কি এত অভিযোগ হতে পারে? সম্মানিত ভাইয়েরা,
তো জেলখানার মধ্যে আরেকটা হলো সেল, তো জাহান্নামের মধ্যে আরেকটা জাহান্নাম হলো গর্তগুলো, কেভ, গুহা। এটা খুব ভয়ঙ্কর। সেলটাও বড় ভয়ঙ্কর, কিন্তু সেলও কিন্তু ভয়ঙ্কর, একা থাকতে হয়। আমি 2018 সালে নির্বাচনের আগে বাড়িতে বসা, মাহফিল করে শুয়ে পড়ছি। অনেক গভীর রাতে গিয়ে বাড়িতে নক দিল, উঠলাম, 250 পুলিশ। কত? মানে ওই থানা তো আছে, আশপাশ যা ছিল সব, বিশাল বড় সন্ত্রাসী তো। আচ্ছা, আমাকে তুলে নিয়ে চলে গেল থানায়। বসলাম, ওসি সাহেব কিছু কয় না, চুপচাপ থাকে। মিনিট 10 পর দেখো ওসি সাহেবের চোখ লাল। মানুষের ভিতরে তো একটু হলেও তো বিবেক থাকে, বিবেক আছে না নাই বলেন তো? আচ্ছা, তো বললাম আপনি চোখে লাল, কান্না কান্না ভাব, ব্যাপারটা কি? হুজুর কি করব, বদদোয়া দিয়েন না। কি কথাই বুঝতেছেন কি? বদদোয়া দিয়েন না, উপায় নাই, উপর থেকে চাপ আসে, কি করব, বাধ্য হয়েছি। আমি আপনার খুব ভক্ত, কি করবেন, চাকরি বাঁচান তো ফরজ। বললাম ইমান বাঁচান তো নফল। মামলা আরো কিছু যোগ দিয়া পাসপোর্ট ভারী কইরা, কি ভারী কইরা? পাসপোর্ট ভারী করে চালান দিল কোর্টে। জজ সাহেব চেনে, আমার দিক তাকালো একবার, তাকায় খালি এরকম করলো। বুঝলেন, কিচ্ছু করার নাই তো, ফরম্যাট রেডি যে অযোগ্য, মানে জামিন অযোগ্য, মানে জামিন অযোগ্য ধারাই ওরকম, আপনি কি করবেন, উপায় তো নাই। চলে গেলাম জেলখানায়, ঢুকলাম, প্রধান ফটক দিয়ে ঢুকতেছে এক বুড়ো চাচা, সাদা দাড়ি, সাদা মানুষ, দাঁত একটাও নেই, বুড়া মানুষ, 80 বয়স। আমাকে দেখে এত খুশি উনি, সালাম দিয়ে বলেন হুজুর আপনি জেলখানায় আসছেন, খুব খুশি হলাম। তো বললাম জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? তা আপনি খুশি কেন বাবাজি? বলতেছে যে বহু ওয়াজ শুনতে যায় আপনার, অনেক দূর থেকে ওয়াজ শুনি, এত শখ হয় একটু মুসাফা করব, কাছে বসবো, গল্প করব, চান্সই হয় না। এত সুন্দর চান্স আল্লাহ মিলাই দিয়েছে, হুজুর দোয়া করি আপনি জেলখানায় থাকেন। আমি বললাম চাচা আপনি জেলখানায় কেন? ঠটকাটা মানুষ, আপনি জেলখানায় কেন? বলতেছে আমি জেলখানায় আসার কারণ হলো বাবা বোমা হামলা, মানে ওনার নামে বোমার মামলা দিছে, এগুলি করেছে ওরা। জাহান্নামের গর্ত বড় ভয়ঙ্কর। তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে গাইয়ুন নামক যে গর্তটা, সূরা মারইয়ামে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। এই গাইয়ুন নামক গর্তটা তো ভয়ঙ্কর যে জাহান্নাম পর্যন্ত গাই নামক গর্তের নাম শুনলে পরে ভয় পেয়ে যায়। এত বড় ভয়ঙ্কর সেই গর্তটা। আমার বন্ধুগণ, জাহান্নাম এত বড়, এই পৃথিবী থেকে সূর্যটা কত দূরে, যার আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, এত তার তাপমাত্রা। সেই সূর্য কত দূরে থাকলে পরে পৃথিবীতে আমরা তাপমাত্রা পাচ্ছি 25, 26, 27। ওই সূর্য যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, শিশুর মুখে চকলেট দিলে যেমন কয়েক মিনিটের মধ্যেই নিমিষেই শেষ হয়ে যায়, ঠিক তেমনি জাহান্নামের মুখে যদি সূর্য নামক বিশাল এই সৃষ্টিকে যদি ঠেলে দেওয়া হয়, নিমিষেই জাহান্নামের মধ্যে গিয়ে সূর্য হারিয়ে যাবে, সূর্য নিখোঁজ হয়ে যাবে। সেই জাহান্নাম পর্যন্ত এই গাই নামক গর্তকে ভয় পায়। আল্লাহ বলছেন যাদের মধ্যে 2টা অপকর্ম পাবো তাদেরকে আমি গাই নামক গর্তের মধ্যে ঢুকাবো। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সমস্ত অপরাধগুলো কি? فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা অপকর্মের জন্য আমি তাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে ফেলবো। নাম্বার 1 হলো যারা স্বেচ্ছায়, যারা অবলীলায়, যারা নামাজকে নষ্ট করে ফেলেছে, নামাজকে যারা নষ্ট করেছে, নামাজকে যারা ছেড়েছে, নামাজ পড়েও যাদের নামাজ হয় নাই, এই সমস্ত লোকদেরকে মহান রব্বুল আলামিন সেই জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দিবেন। জোরে বলি নাউযুবিল্লাহ। এখন বলুন আমার দেশের মানুষ অধিকাংশ জান্নাতি না জাহান্নামী? আমার ফতোয়া না তো,
ফতোয়া কার? আসতে ফতোয়া কার? নামাজ না পড়লে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। এটা কার ফতোয়া? আল্লাহর ফতোয়া। ভয়ঙ্কর কথা কিন্তু। জি ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনিও যাবেন, আমিও যাই। বসো, মনোদের তো প্রত্যেক রাত। তো আপনি যাচ্ছেন কোথায়? বসেন। ও রাহাত ভাইয়ের সাথে আসছে। আমার তো মাহফিল 2-1টা থাকে, আর ওনাদের মাহফিল 8-10টা থাকে। এই যে উনি তো আরো কয়েকটা মাহফিল করে আসছেন। অতিথি হয়ে যেতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, কষ্ট হয়, তো বয়সও হয়ে গেছে। উনি যদি ছুটি চাই, দেবেন না ছুটি আপনারা? দেখেন আস্তে আস্তে বলতেছে, ছুটি দেবেন। আচ্ছা, আমি খুব বেশি সময় নেব না, শেষ করে দেব। আমাকে সময় দিচ্ছেন তো নাকি আপনারা? জোরে বলে ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুবই আনন্দিত যে একটা লোক আপনারা নড়ছেন না, আলহামদুলিল্লাহ। তিন পতন নীরব হয়ে কথাগুলো শুনছেন। আসলেই এটা বাগে জান্নাহ, বলি আলহামদুলিল্লাহ, তাই না? বাগের হাট নামটা অনেক সুন্দর। তাসের হাটও কিন্তু আছে এলাকা, আমার দেশে নাম আছে। কিসের হাট? তাসের হাট। মানে কি খেলা হয়? তাস। এটা বাগের হাট, আলহামদুলিল্লাহ। এই উঠে কেন? যে বসো বসো বসো। হ্যাঁ, আমি খুব বেশি সময় নেব না, আর একটু আমাকে একটু সময় দেন। আমাদের এনিওয়ে আমাদেরকে কোথায় যেতে হবে বলেন তো? জাহান্নাম থেকে বাঁচতে হবে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই জাহান্নামের খাই নামক গর্ত থেকে বাঁচতে হবে। জাহান্নামের গর্তের মধ্যে ঢোকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন খুব রাগ করে কথাটা বলেছেন। এই আয়াত যখন আমার চোখের সামনে পড়ে আমি দারুণ ভয় পাই। কি ভয়ঙ্কর আয়াত! ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই তাদেরকে এই খাই নামক গর্তের মধ্যে ঢুকানো হবে। কত ভয়ঙ্কর কথা! সেই খাই নামক গর্ত থেকে বাঁচার জন্য সবার আগে আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, কোনো ক্রমে নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজ পড়ব কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। একা না জামাতে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? বুঝে শুনে নামাজ পড়তে হবে। আগামী রমজান মাস আসতেছে, হচ্ছে শুধু নামাজের মাস, বলি আলহামদুলিল্লাহ। একটা বিশেষ সালাত আছে না? বলেন কি সালাত? তারাবি। এটার নাম দিছি কি জানেন? আমি তাড়াতাড়ি। কি নামাজ? তাড়াতাড়ি। ম্যাক্সিমাম জায়গার নামাজ হয় না, হয় না নামাজ। ইমাম যদি একটু ভালো হয়, সূরা কেরাত একটু আস্তে আস্তে পড়ে, রুকু একটু লম্বা করে, সেজদা একটু লম্বা করে, শেষে ফলাফল কি জানেন? মুসল্লি কয় আলসা হুজুর। কি হুজুর বলেন তো? আলসা হুজুর। কাম হবে না, এটার গতি নাই, 4G গতি হবে না, 8G গতি লাগবে। কি গতি লাগবে? 8G গতি। নামাজ কি গতিতে পড়া যাবে? নামাজ কি করতে হবে? ধীর স্থির ভাবে আস্তে আস্তে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ পড়ে অনেকে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক ওই সমস্ত নামাজীদের ব্যাপারে আরেক জায়গায় বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত নামাজীর জন্য ওয়াইল,
ওই সমস্ত নামাজের জন্য ধ্বংস। ওয়াইল নামক এটাও কিন্তু অনেকে গর্তের কথা বলেছেন। যারা নামাজকে অবহেলার সাথে পড়বে, নামাজকে যারা লোক দেখানো করে নামাজ যারা পড়বে, ওদের জন্য জাহান্নাম। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই জন্য নামাজি হব আমরা, সেই নামাজি যে নামাজের মধ্য দিয়ে আমি জান্নাত পেয়ে যাব। কোন নামাজি? মহান রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াজ বেশি লাগে না। এই আয়াত কয়েকটা পড়লাম, এই আয়াতের অনুসরণ করলেই জান্নাত হয়ে যাবে। নাম্বার 1 হলো নামাজটাকে সুন্দর করে পড়বে যারা, খুশুর সঙ্গে যারা পড়বে, অনর্থক কথা কাজ থেকে যারা জিহ্বাকে দূরে রাখবে, যাকাত যারা ঠিক মতো আদায় করবে, লজ্জাস্থানের যারা হেফাজত করবে, আমানত যারা ঠিক রাখবে, ওয়াদা যারা ঠিক রাখবে, নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে, 7টা কাজ করবে যারা, জান্নাত পাবে তারা। যেরকম সুবহানাল্লাহ। কার ফয়সালা? কার কথা বলেন? আল্লাহর কথা। যার নামাজ যত সুন্দর হবে তার ঈমান তত সুন্দর হবে। যার নামাজ দেখতে যত সুন্দর আস্তে আস্তে হবে তার ঈমান তত সুন্দর হয়ে যাবে। নামাজের উন্নয়ন করব আমরা, নামাজের উন্নতি করব আমরা। নামাজের উন্নতি কাকে বলে? শুধু ফরজ নামাজ পড়লেই হবে না, ফরজ নামাজের সঙ্গে আরো নামাজ আছে না নাই? আমার নবীর ফরজ তো দূরে থাক, তাহাজ্জুদ পর্যন্ত নবীর জীবনে কাজা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ কি মিস করা যাবে না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করতে চান বলে বিশেষ বিশেষ কিছু অফার দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতে ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে আসেন। এসে সুন্দর করে তিনি নিজেই বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। কে বলেন? কে বলেন? কোন আকাশে আসেন? বলেন বলেন। যে আকাশ দেখা যায়, এটা কয় আকাশ? প্রথম আকাশ। এর উপর আরো কয়টা আছে? বলেন কয়টা আছে? আল্লাহ পাক এক আকাশের মালিক না 7 আকাশের মালিক? সাবআ সামাওয়াত সাবআতু আবহুর, 7 সমুদ্র 7 আকাশের মালিক যিনি, তিনি আমার কে? আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন। সে আরশ আজিম থেকে প্রত্যেক রাতে, শেষ রাতে এসে তিনি দুনিয়ার আকাশে এসে বান্দার কাছে ধারণা দেন, বান্দারে আমার কাছে মাফ চা, আমার কাছে মাফ চা। বান্দা যদি ফজরের সময়ের একটু আগ দিয়ে যদি ওঠে, ওই সময়ের নামাজের দাম কত মূল্যবান দেখেন। বান্দা যদি ওযু বানায় নামাজে দাঁড়ায়া যায়, বান্দা সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আমার আল্লাহ বেশি রাস্তা চলে আসেন। এই দুনিয়া থেকে এক আকাশ, এটা একটা ডিস্টেন্স। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ আরো বড় ডিস্টেন্স, আরো বড় আকাশ, আরো বড়। এরপরে তৃতীয় আকাশ আরো বড়, চতুর্থ আকাশ আরো বড়, পঞ্চম আকাশ আরো বড়, ষষ্ঠ আকাশ আরো বড়, সপ্তম আকাশ আরো বড়। এরপর আমার আল্লাহর আরশে আজিম। আমরা তো কল্পনাই করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দার দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকে নামাজের জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশ আজিমের ছায়ার মেহমান বানায় নেব। জোরে বলি সুবহানাল্লাহ। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ সাবআতু ইযিল্লুহুম আল্লাহু ফি যিল্লিহি ইয়াওমান লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। এক মসজিদ না, সব মসজিদ। জোরে বলি সুবহানাল্লাহ। সব মসজিদ, যেখানে যাব সেখানে মসজিদে নামাজ পড়বো। আল্লাহু আকবার। এখন
আল্লাহ পাক আমাকে আরশ আজিমের ছায়ে জায়গা দিবেন। আরশ আজিম কি 2 মাইল 3 মাইল দূরে? আমরা যেখানে বসে আছি এখান থেকে আকাশ কত দূর বলেন তো? কোনো কেউ কি বলতে পারবেন? আকাশ কি এই কাছে বলে কোথাও? কোনো বিমান দিয়ে যেতে পারবেন? কোনো কি ক্ষমতা আছে কারো? মানুষ এই পর্যন্ত গেছে কি দেখছে বলেন তো? রাতের চাঁদ দেখেছে। চাঁদের দেশে কিন্তু মানুষ গেছে, এটা সত্য। মঙ্গল গ্রহে গেছে মানুষ, মঙ্গল গ্রহ দেখেছে, চাঁদ দেখেছে। পৃথিবীর সবচেয়ে নিকটে থাকার কারণে এগুলো দেখা সম্ভব হয়েছে। কিন্তু মানুষ তো কখনো সূর্যের কাছে যেতে পারবে না, কারণ সূর্যের যে তাপমাত্রা 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার বলবেন না? বলেন, মানুষ গেলে কি অস্তিত্ব থাকবে? সম্ভব না। গলে কি থাকবেই না। 15 মিলিয়ন মানে কি? মাত্র 50 ডিগ্রি সেলসিয়াসই তো আমরা শেষ হয়ে যাবে। 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যের। মানুষ চাঁদ দেখেছে, মঙ্গল গ্রহ দেখেছে, কিন্তু সূর্যের কাছে যাওয়ার সম্ভাবনা। কিন্তু মানুষ যদি চিন্তা করে আমি একটু তারকার দেশ দেখতে যাব, তারকাগুলো যদিও দেখতে মিঠি মিঠি জোনাকির মতো দেখা যায়, কিন্তু জোনাকির মতো ছোট কিন্তু নয়। এমন কিছু তারকা আছে যে তারকাগুলো এই সূর্যের চাইতেও 33 কোটি গুণ বড়। বেটেল জুইস, সুপারনোভা, আড্রা, এই সমস্ত তারকাগুলো কোটি কোটি গুণ বড়। কোটি কোটি তারকা এরকম করে মহাশূন্য আল্লাহ পাক ঝোলায় রেখেছে। যদি মনে করে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা প্রক্সিমা সেন্ট্রাই দেখতে যাব, দুনিয়ার কোনো ব্যক্তির দ্বারা সম্ভব নয়, দুনিয়ার কোনো যানবাহন দিয়ে সম্ভব নয়। তবে চেষ্টা করা যেতে পারে, তবে কোনো যান দিয়ে নয়, পৃথিবীর কোনো যানবাহন দিয়ে দেখলে হবে না। নভোযান দিয়ে চেষ্টা করা যেতে পারে। পৃথিবীর লেটেস্ট নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। মানুষ বানাইছে 39,000 কিলোমিটার। এই 39,000 কিলোমিটার বেগে পার আওয়ার যদি রওনা দিয়ে দেয়, এই পৃথিবী নামক জায়গা থেকে যদি ওই তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রাই, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকায় যদি যেতে চায়, সময় লাগবে বেশি নয়, মাত্র 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন দেখি। এক চাষা হাসি মারছে, তাই না? খুব অসম্ভব, কেমনে যাবে না? আর এই বান্দার কি অহংকার দেখছেন? কই যে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? মনে আছে? মনে আছে? কথাগুলো মনে আছে? দাম্ভিকতা, অহংকার। চলো তো গেল, আবার ওখান থেকে আবার উস্কানি বাঁধে। এক উস্কানিতে বাড়ি শেষ। কি আসতে কন কেন? আসতে কন কেন? ক্ষমা চাইলে যদি কেউ ক্ষমা চায়, তার কি সম্মান কমে না বাড়ে? আসতে কয়। ক্ষমা চাইলে সম্মান কমে না বাড়ে? আল্লাহুম্মা ইন্নাকা আফুফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব পৃথিবীর কোন দরবার স্বামী স্ত্রীর দ্বন্দ্ব মেটাতে পারবে না। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব পৃথিবীর কোন দরবার মেটাতে পারবে? স্বামী স্ত্রীর দ্বন্দ্ব মেটাবে কারা? ওই দুইজনই। ওই দুইজন যদি শুধু একটা কথা বলা শেখে, সরি। কি বলেন সবাই? বলেন আবার সবাই বলেন তো, সরি। বউরও শিখাবেন এই কথা। কি কথা কি বুঝতেছেন? কথাটা কিন্তু খুব দামি বললাম। যে স্বামী তার বউয়ের সামনে বলতে পারবে সরি, যে বউ তার স্বামীর সামনে বলতে পারবে দুঃখিত, সরি, আফওয়ান, আল্লাহর কসম কোনোদিন গন্ডগোল লাগবে না, কোনোদিন গন্ডগোল। এর চেয়ে বড় ওষুধ নাই দুনিয়াতে। যে ওষুধ দিলাম এটা মানে কোনো মূল্য দিতে পারবেন না। ঠিক আছে? হ্যাঁ, এটাই ওষুধ। কিছু কিছু মহিলা আছে, মরে যাবো মাপ চাবো না, তোর কাছে মাপ চাবো আমি? এই আছে না? নেই? শুধু সরি বলবেন, দেখবেন সব ঠান্ডা হয়ে গেছে। লাইভে আসলেন, ভালো কথা বললেন। দেখেন, আমি শীর্ষ নেতৃত্বে ছিলাম, আমি তো মানুষ, আমার ভুল হতেই পারে, আমার অজানায় হোক অথবা আমার যারা কর্মকর্তা ছিল তাদের ভুলে হোক, যে কোনো ভাবেই হোক। কত মায়ের কোল শূন্য হয়ে গেছে, আমিও শোকাহত। আমি সবার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। জাতি তাকে ধন্যবাদ দিত, ঠিক কিনা? 14 কোটি 18 কোটি জাতিকে আবার দোষারোপ করতেছে। শোনেন এগুলো? শোনেন না? আপনারা শোনেন না?
আমরা ভাঙ্গা চাই না, আমরা গড়তে চাই। কিন্তু ভাঙতে যদি কেউ বলেন কি করবেন? কি অসন্তুষ্ট হচ্ছেন নাকি আপনারা? সবাই কি নামাজ পড়তে রাজি আছে? সবাই নামাজ পড়তে রাজি আছে? কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? বুঝে না বুঝে? জেনে না জেনে? বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলেন? শুনছেন কি কইছে? হ্যাঁ, ওরে এই তো মার্ডার কেস দেখতেছে। মারামারি করা যাবে না তো, বোঝাতে হবে, সুন্দর করে বুঝাবো, জোরে বলে ইনশাআল্লাহ বুঝাবো। আমার দেশের মা বোন শোনে কথা, এটা বুঝাবে। মারা যাবে না। আমার নবীজি কোন স্ত্রীকে মেরেছেন এমন কোন রেকর্ড আপনারা কেউ বলতে পারবেন না, বরং আমার নবীর বউ ছিল এক না একাধিক। বলেন এক না একাধিক। কিন্তু একাধিক স্ত্রী লালন পালন কঠিন না একটা বউ লালন পালন কঠিন? রাসূল সহজটা করেছেন না কঠিনটা করেছেন? আমরা সহজের মধ্যেই থাকবো, জোরে কোন ইনশাআল্লাহ। কি কথা কি বুঝলেন আপনারা? আমার মায়েরা খুব খুশি, হুজুর আপনি খুব ভালো। একটার মধ্যেই থাকা ভালো। আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, একটাই তোমার জন্য যথেষ্ট, কারণ একাধিক জায়গায় তুমি সমতা রক্ষা করো তোমার জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব রাসূল বলেন, যদি কোনো স্বামী যদি তার একাধিক স্ত্রীর মধ্যে সমতা রক্ষা না করতে পারে, কিয়ামতের দিন ওই স্বামীগুলোকে অঙ্গহানি করে আল্লাহ পাক হাসরে তুলবেন। মাঝে মাঝে কিছু স্বামী আছে বউরে খোঁচা মারে, বিয়ে কিন্তু আরেকটা করবো, এরকম আছে না? বলেন তো আছে না? এত সস্তা নয়, যত লোড নিবেন তত আপনার দায়িত্ব কাঁধে চলে আসবে, জবাব দিতে হবে আল্লাহর আদালতে। আমার ভাইয়েরা, আমার নবীজির 4 স্ত্রী একদিন নবীর সামনে এসে বসে গেছেন, বসে বলছেন, হুজুর একটা জিনিস জানার ছিল আমাদের। কি? 4 জনের মধ্যে গন্ডগোল হয়ে গেছে, 4 জনই আমরা গন্ডগোল করতেছি, কি বিষয় নিয়ে? ও বলে, রাসূল আপনি নাকি ওকে বেশি ভালোবাসেন, ও বলে আপনি নাকি বেশি তাকে ভালোবাসেন, এরকম করে 4 জনই আমরা গন্ডগোল লেগেছি। এখন আমরা আপনার মুখেই জানতে চাই, আমাদের এই 4 জনের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? বলেন তো, প্রশ্নটা কি সহজ না জটিল? শুধু জটিল না মহা জটিল? আমার রাসূল বললেন, শোনো আমার স্ত্রীরা, এই প্রশ্নের জবাব আমি আজকে দেব না, কালকে সকালে দেব, যাও। 4 জনকে পাঠায়া দিলেন। রাসূল কি মোহাব্বত উপহার দিয়েছেন? কেউ বলতে পারতেছে না যে আমাকে রাসূল বেশি ভালোবাসেন কম ভালোবাসেন, সবাই বলছে আমাকে বেশি ভালোবাসেন। পরের দিন সকালবেলা হবে, তার আগেই আমার নবীজি রাতের বেলা 4 স্ত্রীর কাছে চলে গেছেন, 8টা খেজুর নিয়ে 2টা করে ভাগ করে। আম্মা জান আয়েশা কি ভিতরে গিয়ে ঢুকে বলছেন, আয়েশা রে আহিব্বুক, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আই লাভ ইউ। কি আস্তে কয় বলেন নাকি? কি বলা যায় আছে না? নাই, নিজের বউ কিন্তু অন্যের বউ না, এটা যেন মনে থাকে। আবার আমার নবীজি বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, এবং বলে গেলেন আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম লুকায়া লুকায়া। এই যে 2টা খেজুর দিয়ে গেছে, এই কথা যেন আমার কোন স্ত্রী কানে না যায়। এই একই আচরণ ঠিক 2য় ঘরে গিয়ে করলেন, 3য় ঘরে গিয়ে করলেন, 4র্থ ঘরে গিয়ে করলেন। 4 জনকে একই কথা বলে আসলেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে বললেন, হুজুর আমরা 4 জনে আসছে, আজকে জানাতে চেয়েছেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। রাসূল বললেন, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে আমি গত রাত্রে লুকায় 2টা খেজুর দিয়ে আসছি। যা, জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী কি ছিলেন দেখেন, বিশ্বমানের চরিত্র ছিল তার ভিতরে, বিচক্ষণতার মর্তবাদী তিনি ছিলেন। শিশুরা চলে আসতো, শিশুর সঙ্গে শিশু হয়ে যেতেন, নাতিগুলো আসতো, নাতির সঙ্গে নাতি হয়ে যেতেন, বউয়ের সামনে হাজির হতেন, স্বামী হয়ে যেতেন, সাহাবীর সামনে দাঁড়িয়ে যেতেন, বন্ধুর মতো দাঁড়ায়া যেতেন, জিহাদে যেন যোদ্ধা হয়ে যেতেন, নামাজে দাঁড়াতেন তিনি ইমামুল আইম্মা হয়ে যেতেন। কি আমার নেতার, আমার লিডারের কি চরিত্র, সেই লিডার বাদ দিয়ে আমরা কোন নেতার পেছনে দৌড়াই রে ভাই, যে নেতা হার পরকালে কোনো কাজে আসবে না।
যে নেতৃত্ব মানলে দুনিয়াও যাবে আখিরাতও যাবে, কিন্তু আমার নবীর নেতৃত্ব সূর্য উদয় হবে অস্ত যাবে, যতদিন আমার নবীর নেতৃত্ব থাকবে ততদিন। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। বউ যদি নামাজ না পড়ে 4টা কারণে বউকে মারা যায়। কয়টা কারণে বলেন? 4টা কারণে বউকে মারা যায়। এখন আমার আলোচনা যে সমস্ত মায়েরা শুনতেছেন দারুণ ভয় পড়ে গেছেন, এতক্ষণ তো ভালোই ছিলেন আপনি। 4টা কারণে মারা যায়। নাম্বার 1 হলো যদি নামাজ না পড়েন, রমজান মাসে রোজা যদি না রাখেন। নাম্বার 3 হলো স্বামীর যদি আনুগত্য না করেন। স্বামীর বৈধ আনুগত্য করা প্রত্যেকটা স্ত্রীর জন্য ফরজ, এই হুকুম মানতেই হবে। কিন্তু ফেরাউন মার্কার স্বামী হলে পরে সেই আনুগত্য করা তখন হয়ে যেতে হবে আসিয়ার মতো। কার মতো বলেন? আসিয়ার মতো। আসিয়া কি স্বামীকে মেনেছেন না আল্লাহকে মেনেছেন? আসতে বলুন না, কাকে মেনেছেন? আল্লাহকে মেনেছেন। আল্লাহকে মানতে গিয়ে স্বামী সকল কিছু মাইনাস করলেন, সকল সুযোগ সুবিধা তিনি মাইনাস করলেন, রাষ্ট্রীয় প্রটোকল মাইনাস করলেন, সামাজিক সমস্ত মান মর্যাদাকে সব মাইনাস করে পরিবার ছাড়লেন, সংসার ছাড়লেন, সন্তানাদি ছাড়লেন, অর্থবিত্ত সব ছাড়লেন। হাসি মুখে শেষ পর্যন্ত করাতের মুখে মাথাটা দিয়ে দিলেন। বাতিল শক্তির কাছে মাথা নত না করে আল্লাহর জান্নাতের দরজায় চলে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই মহিলার নাম কি বলেন? আজকে সেই মহিলার নাম কি বলেন? আসিয়া। আজকে বহু মারিয়াম এখানে আসিয়া আসছেন, তার একটু কথাগুলো শুনে নেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীর আনুগত্য তিনি কেন করবেন না? কিন্তু স্বামী তো অবাধ্য, স্বামী তো তাগুতকে ফলো করেছে। ইযহাবিলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনকে সে গ্রহণ করে নাই, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রহণ করেছেন। শেষ পর্যন্ত ফিরআউন বলল, আসিয়া রে, এত বড় তোমাকে সম্মান দিয়ে দিলাম, তুমি কেমন করে তুমি অন্য পথে চলে গেলে? আসিয়া বলছেন, স্বামী আমার, আমি আপনাকে সম্মানের চোখে দেখি, তবে একটা কথা বলে রাখছি, দিন গ্রহণের ব্যাপারে কোনো জোর জবরদস্তি করা যাবে না। দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু আল্লাহর দিন থেকে আমি আসি এক চুল পরিমাণ নড়ব না। শেষ পর্যন্ত দেখা গেল কি, জল্লাদ রেডি করলো, হামান সব পরামর্শ দিয়া জল্লাদ প্রস্তুত করে সামনে করাত নিয়ে দাঁড়ায় গেছে, করাত তার কপালে লাগায় দেবে। শেষবারের মতো ফেরাউন এসে বলছে, আসিয়া, আমি তোমাকে কোনোদিন কোনো কষ্ট দিয়ে কথা বলিনি, একটা বারের জন্য তুমি সিদ্ধান্ত নিয়ে নাও, দেখো তো আমার দিকে ফিরে আসা যায় নাকি। আসিয়া বলছেন, স্বামী রে, আমি আপনাকে মহব্বত করি বটে, আনুগত্য করি বটে, কিন্তু এই আনুগত্য করা যাবে না। আমি আপনাকে সম্মানহানি করে কোনো কথা বলবো না, তবে একটা কথা বলে রাখি, আমি আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ পেয়ে গেছি। শেষ পর্যন্ত তিনি করাতের তলে মাথা দিয়ে ফেললেন। করাত যখন তার কপালে লেগে গেছে, সেই সময় তিনি একটা দোয়া করেছিলেন। সেই দোয়াটা হলো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ, তুমি আমার জন্য বানায় দাও ইনদাকা, তোমার কাছে, বাইতান, একটা ঘর, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটা ঘর বানায় দাও। আমি দুনিয়াতে থাকতে চাই না। নাজ্জিনি মিন ফিরআউনা, ফিরআউনের থেকে আমাকে বাঁচাও, তার অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। দুনিয়া থেকে আসিয়া বিদায় হয়ে দুনিয়াবাসীকে জানায় দিলেন, শোনো দুনিয়ার মানুষেরা, ইমানকে রক্ষার জন্য আমি পরিবার ছাড়লাম, ইমানকে রক্ষার জন্য রাষ্ট্রের সমস্ত মর্যাদা ছেড়ে দিলাম, ইমানকে রক্ষার জন্য স্বামী ছেড়ে দিলাম, ইমানকে রক্ষার জন্য দুনিয়ার মায়া ত্যাগ করে পরিবার ছেড়ে আমি আল্লাহর জান্নাতে চলে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো, সতীত্বের যদি হেফাজত না করে, বোরকা যদি না পড়ে, পর্দায় যদি না থাকে, 4টা কারণে প্রত্যেক স্বামী তার স্ত্রীকে মারতে পারবেন। এই যে মারবেন, এই যে শাসন করবেন, কিছু কন্ডিশন আছে। স্বামী যদি মারতে চায় কোনো স্ত্রীকে, মারার জন্য কোনো 1.5 হাত লাঠি ব্যবহার করা যাবে না। 9 ইঞ্চি মেসওয়াক নেবে। কয় ইঞ্চি মেসওয়াক বলেন? 9 ইঞ্চি মেসওয়াক নিয়ে পকেট থেকে যখন বের করে মারতে নেবে, শর্ত হলো চুল ধরা যাবে না, কপালে মারা যাবে না, নাকে মারা যাবে না, মুখে মারা যাবে না, বুকে মারা যাবে না। মারবেন কই? সানসে ছিলেন? কোনো উপায় নাই। 9 ইঞ্চি মেসওয়াক দিয়ে যদি কোন স্বামী তার স্ত্রীকে শাসন করতে জানে, এই দৃশ্য যদি কারো চোখে পড়ে, সেই সময় মনে হবে, দেখে বলবে, মারে না সোহাগ করে, সোহাগ করে। কোনো ক্রমেই মারা যাবে না। যদি কোনো স্বামী তার বউকে মারে, সন্তানের সামনে সন্তানগুলো দুষ্ট হয়ে যায়।
এগুলো করা যাবে না। রাসূল কোন স্ত্রীকে প্রহার করতে মানা করেছেন, এগুলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা স্বামী স্ত্রীর মধ্যে মাওয়াদ্দাত ওয়া রাহমা রেখেছেন। সুন্দর করে নামাজের কথা বলবেন, শুধু আস্তে করে ডাক দিয়ে বলবেন, আমার স্ত্রী তুমি কি চাও আমার তোমার সম্পর্ক দুনিয়াতে শেষ হয়ে যাক? না, সম্পর্ক আমরা আরো লম্বা করতে চাই। তাই যদি চাও জনম জনম ধরে তুমি যদি আমাকে পেতে চাও, জান্নাতেও যদি যেতে চাও, আমরা একসঙ্গে জান্নাতে গিয়ে জান্নাতের বাজার করব। আসো আমরা দুজন মিলে নামাজটা পড়ে নেই। কি শুনবে না কথা? শুনবে না কথা? অবশ্যই শুনবে। কেন শুনবে না? আমরা তো নবীর উম্মত। আমার নবী তার স্ত্রীদের কথা শুনেছেন। আমার নবীর স্ত্রী যদি কথা শোনেন, আমরা তার উম্মত, আমাদের স্ত্রীরাও কথা শুনবে। নূহ আলাইহিস সালাম পারেন নাই তার বউয়ের সাথে, লূত আলাইহিস সালাম পারেন নাই তার বউয়ের সাথে, কিন্তু আমার নবীকে পারেন নাই, আমরাও পারবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ নামাজ মাত্র 5% মুসলমান আমার দেশে নামাজ পড়ে। নামাজের জন্য চেষ্টা করতে হবে। দেশ স্বাধীন হয়েছে 53 বছর, আজকে 53 বছর পার হয়ে গেল, নামাজের সংখ্যা বাড়লো না। মাত্র 5% মুসলমান নামাজ পড়ে। যদি আজকে রাষ্ট্রীয় পর্যায়ে যদি নামাজের সরকার যদি চালু হয়ে যেত, নামাজের সরকার যদি নামাজের আইনটা পাশ করতো, নামাজি হতো 95%, বেনামাজি হতো মাত্র 5%। আমি কি ভুল বলেছি? তাহলে আমরা আগামী সরকার চাই, বেনামাজি সরকার না নামাজের সরকার? বেনামাজি সরকার না নামাজের সরকার চাই। এটা যেন মনে থাকে, এটাকে আমরা লালন করব। জোরে বলি ইনশাআল্লাহ। মৌলবাদী বলুক আর যে যাই বলুক, আমরা এগুলো মানব না। আমাদের যে দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, সেই দায়িত্ব আমরা ফিল আপ করবো। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা? এত সুন্দর মানুষ আপনারা। একটা কারণ বলেছে, নামাজ ছেড়ে দিলে পর আরেকটা কারণ আছে, এবং ইমাম কুরতুবী বলেছেন আরো 6টা কারণ আছে। তাহলে মোট কারণ হলো কয়টা? মোট কারণ হলো 8টা। মোট কারণ কয়টা বলেন তো? 8টা। আয়াতে সরাসরি 2টা, আর তাফসীরে আরো আছে কয়টা? 6টা। মোট কয়টা? 8টা। আমি বললাম কয় নাম্বার? 1 নাম্বার, যারা নামাজকে নষ্ট করবে। নামাজকে আমরা সবাই পড়বো ইনশাআল্লাহ। সবাইকে পড়তে রাজি আছেন? নামাজ 5 ওয়াক্ত পড়বেন, কার একটা হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। ওয়াত্তাবাউশ শাহওয়াত, যারা নফসের দাসত্ব করবে, মন যা চায় তাই করবে। ইমানদার কি মন যা চায় তা করতে পারে? মন যা চাবে তার উল্টা করলে এটা হচ্ছে ভালো। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। মানে নফসের বিপরীত যে ব্যক্তি করবে, সে ব্যক্তির জন্য জান্নাতে মাওয়া কে রেখে দিয়েছেন? কে রেখে দিয়েছেন? আল্লাহ রেখে দিয়েছেন। মন তো খারাপ কিছু চায়, মন ভালো কিছু চায় না। মন চায় জমিটা ঠেলে আমি একটু জমিটা বাড়াই। এরকম ঠেলা ঠেলি মনে হয় বাগেরহাটে নাই? আছে? মানুষ আছে যেখানে ঠেলা ঠেলি। শুধু বাগেরহাটের দোষ নিয়ে লাভ কি? সব জায়গায় প্রবলেম। আমার বাবার কিছু পৈতৃক জায়গা আছে, ধানি জমি। হ্যাঁ, এলাকায় কি বলে জমি বলে? ধানি জমি। ধানি জমিতে প্রবলেমটা বেশি। যদি আপনি জমিটা বর্গা দিয়ে রাখেন তাহলে কাম সারা। আর যদি নিজেও রাখেন, যদি আপনি হয়তো জমিতে 2-3 বছর খোঁজ নেন নাই, দেখবেন যে আইলই নাই। আইল চেনেন তো? 2 জমির মাঝখানে যেটা থাকে এটাকে কি বলে? আইল। আইল থাকে না। 2 দিক থেকে কোদাল চলে। আইলের 2 দিক থেকে কি চলে? কোদাল। কোদাল মারতে মারতে, মানে কোদালের মাথা খারাপ না, কোদাল ওয়ালার মাথা খারাপ। চিকন হতে হতে এমন চিকন, পুলসিরাত ফেল, একদম হাঁটার কোনো কায়দাই নেই। এরকম পাক্কা হাসিও আছে না নাই বলেন তো? আছে না নাই? শুধু নামাজে শুধু ইমান নয়, ওই আইল কাটতে নিয়ে ওই ইমানের ব্যাপার আছে না নাই বলেন তো? আচ্ছা, এলাকায় কি রাস্তা রাস্তা বন্ধ করে দেয়, মানুষের হাঁটা বন্ধ করে দেয় রাস্তা, এরকম আছে নাকি? এটাও আছে। আচ্ছা, এগুলো কি ইমানদারের কাজ না নাফসের গুতাগুতি করে? নাফস কি করে? গুতাগুতি করে। এটা হচ্ছে নাফসের রোগ। আল্লাহ পাক বলছেন ওয়াত্তাবাউশ শাহওয়াত।
একই বাড়ি, প্রতিবেশী, হয়তো প্রতিবেশীর বাড়িটা হচ্ছে মূল রাস্তা থেকে পশ্চিম পাশে। এখন তার বাড়িতে যেতে গেলে এই আগের বাড়িওয়ালার কিছু জায়গা সাইড থেকে একটু সাইড দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়। এই রাস্তা ছাড়া, এই জায়গা ছাড়া তার বাড়িতে যাওয়ার কোনো জায়গা নেই। কিছু লাগলেই, কোনো গন্ডগোল হলেই বলে থাম। শুধু থাম কয়ে খোটা একখান নিয়ে এসে একদম মাঝখানে গেড়ে দিয়ে বলে ঠেকা। আছে কিনা? এটা মানে বাগের হাটে নাই, আছে না? নাই। আচ্ছা, আপনি যে খোটা মারলেন, জমিনটা কার? আবার কয়, ভালো করে কর, কার? কে কইছে? সিএস কার? এমআরআর কার? রেকর্ড কার? এই যে আমার, এই যে কইছে আমার, একজন কইছে আমার না। হ্যাঁ, কি করলো একজন? হ্যাঁ, ওই লোকই খোটা মারে নাকি? ওই লোকই খোটা মারে। যখন কয় যে সিএস আমার, আরএস আমার, এমআরআর আমার, রেকর্ড আমার, খোটাও আমার, আল্লাহ কয় ওকে আমি কি করব? ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, ওই গাই নামক গর্তের ভিতরে, মারাত্মক ভয়ঙ্কর সেই জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। আমার বান্দার রাস্তা তুই আটকাস, জায়গা আমার, বান্দা আমার, তুই আটকানোর কে? আল্লাহু আকবার বলবেন না? কথাগুলো কি বলার দরকার আছে ভাই? বলার দরকার আছে? একটু কান লাগা, একটু শোনেন, মনোযোগ দিয়ে কথাগুলো আমরা শুনি। আপনি কি জানেন, যদি কোনো বান্দা বান্দার জন্য রাস্তা সহজ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। রাস্তা বের করে দেওয়া খুব সওয়াবের কাজ, রাস্তা আটকে দেওয়া ঠিক না। এই পৃথিবীতে যত আমল আছে, আমি যতটুকু ভাঙ্গাচোরা পড়েছি, কোরআন যতটুকু স্টাডি করেছি, সবচাইতে বড় শ্রেষ্ঠ মহৎ কাজ হলো বান্দা বান্দার কল্যাণে এগিয়ে আসা। সাহাবে কেরামদের জীবনগুলো দেখেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা দেশের তিনি রাষ্ট্রপ্রধান। জনগণকে দেখেন, তিনি নিজের চোখে সচক্ষে জনগণগুলো দেখতে যান, সারা দিন রাষ্ট্র চালান। সন্ধ্যা হয়ে যায়, বাড়িতে বাচ্চা কাচ্চাদের কিছু সময় দেন। এশার নামাজ যখন হয়ে যায়, সারা রাত না ঘুমায়া জনগণকে তারা দেখতে যান। কোন একটা রাতের আধারে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে হেঁটে হেঁটে রাস্তা ঘুরতেছেন, মদিনার অলি গলি ঘুরতেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে ফেললেন, বলছেন আমিরুল মুমিনিন, খালি পায়ে পাথরের রাস্তায় আপনি খালি পায়ে হাঁটতেছেন, পা ফেটে রক্ত বের হয়ে যাবে তো, এমন করে হাঁটেন কেন? জুতা পায়ে তো হাঁটতে পারতেন। তিনি বলছেন, ভাই ওমর, এই গভীর রাত্রিতে যদি আমি এই পাথরওয়ালা রাস্তায় যদি জুতা নিয়ে হাঁটি, একটা আওয়াজ সৃষ্টি হবে। এই আওয়াজে যদি আমার জনগণের ঘুম নষ্ট হয়, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে। একটা রাষ্ট্রনায়ক, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। তার ঘরের সঙ্গে এক ঘর, প্রতিবেশীর ঘর। বয়স্ক নারী, স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বুড়িটাও অন্ধ নয়, চক্ষু নয়, অন্ধ মানুষ। খেদমত করার কেউ নাই। তিনি করতেন কি, প্রত্যেক রাত্রিতে দিনের কাজ সকল শুরু করার আগে তিনি শেষ রাত্রির দিকে ওই মহিলার ঘরে ঢুকতেন। ঘরে ঢুকে তার কাপড় চোপড় ধোয়া সহ, রান্না বান্না করা সহ, খাদ্য সামগ্রী সব রেডি করে তিনি সেই ঘর থেকে বের হয়ে আসতেন। সাইয়েদনা ওমর ফারুক একদিন নিয়ত করলেন, আমি ওই মহিলার ঘরে গিয়ে খেদমত করে আসবো। বুড়ি মহিলা, কেউ তো তারা নাই। তিনি খেদমত করার জন্য দরজায় গিয়ে নক করেছেন। বলছেন, ও বুড়িমা, দরজা খুলুন, আমি আপনার খেদমত করতে আসছি। তিনি বললেন, না, খেদমত লাগবে না, খেদমত করে গেছে একজন। ভাবলেন, এই মদিনার ভিতরে কোন যুবক আছে খেদমত করার মতো, কে, তাকে চেনা দরকার। ওই মহিলার দরজার পাশে তিনি লুকায় থাকলেন। রাতের বেলা টের পেলেন না, 2 রাত। তৃতীয় রাত্রে দেখেন কে যেন খালি পায়ে ঢুকলো, চিনতে পারেন নাই। অপেক্ষার প্রহর গুনছেন। যখন তিনি কাজ শেষে বের হতে নিয়েছেন, পিছন থেকে চট করে হাত চেপে ধরে দেখেন কেউ না, প্রথম খলিফা আবু বকর। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, আমিরুল মুমিনিন, সারাটা দিন পরিশ্রম করেন, আবার রাতের বেলা এগুলো কাজকে আমাদেরকে দিতে পারেন না, আমরাও তো করতে পারি। এবার বলছেন, ওমর রে, আমার আমল নামা আমার কাঁধে নিতে হবে, আমার হিসাব আমাকে দিতে হবে। ওমর, আমাকে কাজগুলো করতে দাও। 2টা বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। প্রত্যেক রাত ওই মহিলার খেদমত করে আসছেন। তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন।
দ্বিতীয় খলিফা ওমর ফারুক খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন যেই দিন, সেই দিন থেকে তিনি আবার ওই একই মহিলার ঘরে তিনি খেদমত করা শুরু করে দিলেন, খেদমতের জন্য চলে গেলেন। কিন্তু বুড়িমা জানেন না আসল খেদমত, আসল খাদেম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। প্রথম খলিফার বিদায় হয়ে গেছে উনি জানতেন না। রাতের আধারে এসে তিনি খেদমত করলেন, সবকিছু ধোয়া টোয়া কমপ্লিট করে তিনি ওমর ফারুক ঘর থেকে বের হয়ে আসছেন। ওই মহিলা খেতে বসেছেন খেজুর খেতে বসতে নিয়ে তিনি খেজুরটা যখন ধোয়া খেজুরটা যখন মুখে নিয়েছেন, একটা কামড় মারার সঙ্গে সঙ্গে দাঁতের নিচে খেজুরের বিচি পড়ে গেছে। বলে ফেললেন ইন্না লিল্লাহ, বুঝতে পেরেছে আমার আসল খাদেম আবু বকর নয়, আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কারণ আমার আবু বকর যখন আমার খেদমত করতে আসতো, শুধু খেজুরগুলো ধুয়ে দিত না, বিচিগুলো সরায়া রাখতো। যেরকম সুবহানাল্লাহ। কি তাদের জীবন ছিল! খায়রুন নাস মাইয়ানফাউন নাস। মন তো খারাপ কিছু চায়, মন ঠকাতে মন চায়, মন গীবত করতে চায়, মন হিংসা করতে চায়, মন গীবত শিকায়ত করতে চায়, মন মিথ্যা সাক্ষী দিতে চায়। কিন্তু না, ওয়াত্তাবাউশ শাহাওয়াত না হয়ে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন, ওরে বান্দা, নফসের বিরুদ্ধে চলো, উদার চিত্ততা নিয়ে চলো, মানুষকে মাফ করতে শেখো। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা সচ্ছল অবস্থায় দান করে, ক্রোধকে সংবরণ করে, মানুষকে মাফ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুহসিন বান্দাদেরকে দারুণ ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রতিশোধ নেব না, ক্ষমা করব। আসতে বলবেন না, প্রতিশোধ নেব না, ক্ষমা করব। 16 বছর কি ক্ষমার ইতিহাস সৃষ্টি করেছিল না প্রতিশোধের ইতিহাস সৃষ্টি করেছিল? বলেন ক্ষমা না প্রতিশোধ? দেশে আমাদের দেশে আছে, এখন দেশে আছে না নাই? দেশে নাই। ক্ষমা করতে শিখেন, ক্ষমা পাবেন। আমার বন্ধুগণ, আরো 6টা কারণ আছে, শুনবেন? আগ্রহ আছে? কতক্ষণ থাকবেন? বারোটা বেজে গেল, কেমনে বুঝলাম না। আরো 15 মিনিট আছে, দেখছেন? তাও বলে দিচ্ছে। আর হুজুর আরো ওয়াজ করেন, আলহামদুলিল্লাহ বলেন, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবাইকে নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাড়িতে নামাজের দাওয়াত দেব না ইনশাআল্লাহ? আগে পড়ার দাওয়াত না নামাজের দাওয়াত? আগে ক্লাসে যাওয়ার দাওয়াত না নামাজের দাওয়াত? আগে স্কুল মাদ্রাসায় যাওয়া না আগে নামাজ? আগে নামাজ, সব জায়গায় আগে নামাজ, নামাজ, সালাত, সালাত, এটা চালু করে দিতে হবে সব জায়গায়। তাহলে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই ভয়ঙ্কর কোনো কথা বলেছেন সেখানেই তিনি আসার কথা বলেছেন। এখন দেখেন, একটু আয়াতের পরের দিকে চলে আসি। 59 শেষ করলাম, 60 নম্বর আয়াতে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বান্দাকে ঠান্ডা করছেন। এতক্ষণ ছিল ভয়ঙ্কর, এতক্ষণ কি ছিল? ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। যারা কোরআনের আয়াতের মোশন যারা বোঝেন তারা কিন্তু বুঝে যাচ্ছেন। এবার বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইল্লা, তবে। বান্দা টেনশন করো না, ইল্লা, তবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদার রাহমান ইবাদাহু বিল গায়বি ইন্নাহু কানা ওয়া'দুহু মাআতিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। ইল্লা, তবে, মান তাবা, যারা তওবা করবে। গুনাহ আছে যার তওবা আছে, তার আমাদের গুনাহ আছে না নাই বলেন? আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যে ব্যক্তির তওবা কবুল হয়ে যায় তার জীবনের আগে কোনো গুনাহ থাকে না। জোরে বলে সুবহানাল্লাহ। সবাইকে তওবা করতে রাজি আছে? গুনাহ তওবা কবুল হওয়া মানে তার আগের কোনো গুনাহ থাকে না। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি, কত বড় অফার। আবার একই কথা সূরা ফুরকানে এসেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার, কি সুন্দর কথা আল্লাহ বলছেন, বান্দা তওবা যদি করো, ঈমান যদি আনো, আমলে সালেহ যদি করো, তুমি কি জানো তোমার সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সাইয়্যাত কি হাসানাত দিয়ে গুনাহগুলোকে সওয়াব দিয়ে পাল্টায়া দেব। আল্লাহ কোন বান্দাকে জাহান্নাম দিতে চান না, কিন্তু বান্দা জাহান্নামে যাবে কার দোষে? আল্লাহর দোষে না বান্দার দোষে? অনেকে চুপ করে আছে, মানে আল্লাহর দোষ নাকি? বান্দা জাহান্নামে যাবে কার দোষে? নিজের দোষে, বান্দার দোষে। তওবার রাস্তা এখনো খোলা আছে, হাত্তা ইউগারগার, হাত্তা ইউগারগার। তওবা করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন প্রান্তিক সময় পর্যন্ত রেখে দিয়েছেন। বান্দা তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। গুনাহ আছে যার তওবা করতে হবে তার। তবে আমার দেশে একজন লোকের কোনো গুনাহ নাই বলছে সে নিজে, বলছে না? ওই যে টাঙ্গাইলের এক পাগল কইছে, এর আগে তো হজ নিয়ে কথা বলেছিল, বাজে কথা বলেছিল। সে কয়েকদিন আগে এক মিডিয়াতে দেখলাম, সে বলেছে যে আমার জীবনে তো কোনো গুনাই না, আমি আমিন কবো কেন? হুজুর আমিন বলে, আমি আমিন বলবো কেন? আমার তো গুনাহ আছে নাকি? আমার তো গুনাই না, আমি আমিন কেন বলবো? দেখছেন কত বড় ফেরেশতা আমার দেশে থাকতে এত অশান্তি। অথচ তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি রাসূল দিনে 100 বারেরও বেশি বার তওবা করো। তওবা করলে বান্দার মর্যাদা কমে না বাড়ে? বেড়ে যায়। মাফ চাইলে বান্দার মর্যাদা কমে না বাড়ে? বেড়ে যায়। মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে মাফ চাইতে কোনো লজ্জা আছে নাকি? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, এমন জান্নাত তোমাকে দেওয়া হবে ওয়ালা ইউযলামুনা শাইআ, যেখানে কোনো জুলুম থাকবে না, এবং এমন সুন্দর জান্নাত তোমাকে দেওয়া হবে যে জান্নাতের ওয়াদা করেছেন তিনি আমার কে। আরো 6 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। নাম্বার 1, ওই দুটো তো চলে গেছে, যে জেনাকার জেনা করতে করতে পাকা হয়ে গেছে। জেনাকার তো আমার দেশে নাই। মদ্যপায়ী মদপান করতে করতে পাকা হয়ে গেছে। সুদ খেতে খেতে সুদকে জায়েজ বলে ফেলছে, এরকম লোক আছে না? সুদ তো ব্যবসার কথাই, দেখছেন কি মারাত্মক কথা কয়। নাম্বার 4 হলো যে সন্তান পিতা মাতার সঙ্গে নাফরমানি করে, উকুকুল ওয়ালিদাইন। নাম্বার 5 হলো যে মিথ্যা সাক্ষী দেয়। নাম্বার 6 হলো যে নারী অপর সন্তানকে স্বামীর সন্তান বলে চালায় দেয়। যারও সন্তান আমার দেশে আছে না নাই বলেন? বউ কিন্তু ওই মহিলা কিন্তু অবশ্যই জানে এই সন্তানটা কার সন্তান। এই সমস্ত অপরাধ করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন, তোদেরকে শুধু আমি জাহান্নাম নয়, জাহান্নামের এই গাই নামক গর্তের মধ্যে আমি তোদেরকে ঢুকাইয়া ছাড়বো। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ এই সমস্ত অপকর্ম থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।